বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে এসেছি, সে আলোচনাটি আপনারা আমাদের এই রাজশাহী জেলার পাশেই কিন্তু কুমিল্লা জেলা। তো কুমিল্লা জেলাতে এত অরাজকতা, এত নৈরাজ্য, এত লুটপাট যেটা হয়েছে, এটা কিন্তু আসলেই কল্পনার অতীত। কারণ একজন বাহাউদ্দিন বাহার নাম একটি ভদ্রলোকের, উনি কিন্তু এই মহানগরের সভাপতি। তো এমন নৈরাজ্য, এমন তাসের রাজত্ব এই কুমিল্লায় কায়েম করেছে, যা তার বাইরে কোনো কথা কারো বলার কোনো ক্ষমতা নেই। বিএনপি তো বিরোধী দল, বিএনপির তো ক্ষমতা নেই, কিন্তু সরকারি দল আওয়ামী লীগেরই আর কারো বলার ক্ষমতা নেই। কেন এখন এই যে বিষয়গুলো, এমন একটি কুমিল্লাতে যে সুযোগ সুবিধা, যেটা বাহাউদ্দিনের বাইরে কোনো আওয়ামী লীগ পায়নি, কোনো আওয়ামী লীগকে পাতে দেওয়া হয়নি। কারণ তার সমস্ত বিষয় এবং এই 9টি থানা, এই 9টি থানায়, কুমিল্লা জেলায় 9টি থানাতেই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বাহাউদ্দিন বাহার হস্তক্ষেপ করেছে। এমন একটি ছোট পদ যদি আওয়ামী লীগের নিয়োগ দিতে হয়, তার বাইরে কিন্তু নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যত লীগ আছে সব কিন্তু তার ভাই ভাস্তি এবং তার মেয়ে। দেখেছেন আপনারা কুমিল্লার যে মেয়র রসমালাই, সে মেয়ে কিন্তু এই বাহাউদ্দিনের বাহারের। তো প্রত্যেকটি আওয়ামী লীগের যে সুযোগ সুবিধাগুলো, সেটা কিন্তু এই বাহাউদ্দিন বাহার ভোগ করে যাচ্ছে। তো এই সমস্ত নামে বেনামে যে কতগুলো সম্পদ এই বাহাউদ্দিন বাহার করেছে, এটা কিন্তু ওই এলাকার লোকও বলা মুশকিল। কারণ আসলেই তো ঘুষের টাকা যতবেল না বের করবে ততবেল তো মানুষ বুঝতে পারবে না। তবে কুমিল্লাতে একটি 6 তলা আবাসিক হোটেল করেছে এবং নামে বেনামে অনেকগুলো প্রতিষ্ঠান সে কিন্তু তার ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এবং কুমিল্লাতে এমন একটি ব্যবসায়িক নেই যে ওই ব্যবসায়িক ছেড়ে চলে গেছে বাহাউদ্দিন বাহার। কারণ এই বিভিন্নভাবে লুটপাট করে, বিভিন্নভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী করে এবং বিভিন্ন কায়দা কৌশলে সে কিন্তু এই কামাইগুলো করেছেন। এবার তার মেয়ে, ছেলে এবং ভাস্তি, বিভিন্ন ভাই, প্রত্যেকটি সুযোগ সুবিধা তার ফ্যামিলিতে দেওয়া হয়েছে। এবং তার ওয়াইফ শেষ পর্যন্ত, উনি তো বাড়ির থাকার কথা, উনি তো ফাঁকা থাকার কথা, কিন্তু ওনাকেও এই ডায়াবেটিক সেন্টারের সভাপতি করা হয়েছে। তো এই যে এই ধরনের বাহাউদ্দিনের মতো মানুষ, সে কিন্তু কুমিল্লার সাবেক এমপি, এখন মহানগরের সভাপতি। তো সেই একটি বাহাউদ্দিন যদি একটি জেলাকে নিয়ন্ত্রণ করে গোটা জেলাকে একবারে গিলে খেয়ে ফেলে, তাহলে যারা এমপি মন্ত্রী আছেন তাদের অবস্থাটা কোন জায়গায়, কি অবস্থাতে তারা আছেন। তো এই যে আসলে যখন যার কথা ইয়েতে আসছে, কারণ এখন কিন্তু উপযুক্ত সময়। সাংবাদিক ভাইদের আমি আরও সোচ্চার, আরও স্বচ্ছ হওয়ার আহ্বান জানাচ্ছি। কেন? কারণ হলো এই অবস্থায় আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, আপনি একজন সাংবাদিক হিসাবে আসলেই সত্য তথ্যগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। কারণ এই সমস্ত বাহাউদ্দিনের মতো মানুষরা যে বাংলাদেশটাকে একেবারে নর্দমায় নিয়ে দাঁড় করিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো আপনারা যদি এই সমস্ত তথ্যগুলো জনসমক্ষে না নিয়ে আসেন, তাহলে কিন্তু জনগণ বুঝতে পারবে না। তো জনগণ বোঝার ক্ষেত্রে সাংবাদিক ভাইদের যথেষ্ট ভূমিকা থাকতে হবে। সাংবাদিক ভাইরা, আমি একদম ছোট্ট মানুষ, তা আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই কারণেই আপনারা উপযুক্ত এবং সত্য তথ্যগুলো আপনারা জনগণের সামনে নিয়ে আসতে হবে। ভয়ের কিছু নেই। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নেত্রীর ভয়ে অনেক সাংবাদিক আপনারা কথা বলতে পারেননি। তো কথা বলার সুযোগ আপনাদের অনেকেরই হয়তো ছিল না, যে কারণে আপনারা কথা বলতে পারেননি। কিন্তু সে চোরের মতো এই দেশটাকে শেষ করে খুনি
খুন করে এই দেশে থেকে পালিয়ে চলে গেছে, তাহলে আপনাদের তো এখন ভয় থাকার কথা নয়। আপনারা পেশাদারিত্বের সঙ্গে আপনাদের দায়িত্ব, একবারে পূর্ণাঙ্গ দায়িত্ব স্বচ্ছভাবে পালন করুন। আর আপনাদের কেউ বলবে না, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে রয়েছে, আপনাদের তাকিয়ে আছে, কারণ আপনারা সত্য তথ্যগুলো জনগণের কাছে দিলেই আমরা কিন্তু সেগুলো বুঝতে পারি। আর যেহেতু আমরা একটি অজপাড়াগাঁয়ে বসবাস করি, হয়তো আমরা সাংবাদিকতা করি না, যার কারণে এই সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের মতো সাংবাদিকের দিকেই আমাদের কিন্তু লক্ষ্য করে থাকতে হয়। তো আপনারা তথ্যগুলো আমাদের কাছে দিলেই আপনাদের পাশাপাশি আমরাও আপনাদের সহযোগিতা করে এই কথাগুলো, এই ভিডিওগুলো আমরা বিভিন্নভাবে ছড়িয়ে দিতে পারি। তো আশা করি আপনারা উপযুক্ত সত্য তথ্যগুলো জনগণের কাছে পৌঁছান। জনগণের যে দায়িত্ব রয়েছে, জনগণের দায়িত্ব থেকে আপনাদের সহযোগিতা করবে, আপনাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আপনাদের আরও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে। তবে এই যে বাহাউদ্দিনের মতো একজন লোক, উনি একজন জেলা মহানগরের সভাপতি, একটু ছোট্ট জায়গা, উনি যদি শয়ে শয়ে কোটি টাকা দুর্নীতি করে, তাহলে একজন মন্ত্রী কত শো কোটি টাকা দুর্নীতি করতে পারে, এই বিষয়টি আপনাদের ভাবতে হবে। তো এই বাহাউদ্দিনের মতো একজন জেলা মহানগরের সভাপতি, সে নামে বেনামে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক হোটেল এবং অনেক জমি সে ইতিমধ্যে কিন্তু কিনে সেরে ফেলেছে। তো এই অবস্থায় কোথায় থেকে পেল, কোথায় থেকে আসলো? আপনারা যদি তার বিষয়ে সত্য তথ্যগুলো তুলে না ধরেন, তাহলে কিন্তু দুর্নীতি দমন অফিস বুঝতে পারবে না, জনগণ বুঝতে পারবে না। তাই আমি সাংবাদিক ভাইদের, সকল সাংবাদিক ভাই যারা আছেন, আমার পক্ষ থেকে আমি আবারও আপনাদের আহ্বান জানাই, আপনারা তথ্যগুলো জনগণের কাছে, সত্য তথ্যগুলো জনগণের কাছে তুলে ধরুন। এই তুলে ধরাতেই জনগণ বুঝতে পারবে যে বাংলাদেশের আওয়ামী লীগের বাগানরা কে কতটুকু টাকার পাহাড় গড়িয়েছে, এটা কিন্তু জনগণ বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকেই।